দেখছেন না, আমার না সামনে আছে না পিছনে আছে, কিন্তু আমার পাহারাদার আছে না নাই? আমার পাহারাদার আছে, সেটাকে চোখে দেখা যায় না। আমার পাহারাদারকে চোখে দেখা যায় না। হয়তো অনেকে নিয়ে টোল করবে, মজা করবে। শোনো, মানুষ শুধু নয়, জিন বলে একটা সমাজ সম্প্রদায় আছে। আর বেশি বলবো না, বেশি বললে অসুবিধে আছে। আশপাশেই আছে, সব শুনছে তারা। শোনেন মন দিয়ে, রাজনীতির পাগাল আব্বাস সিদ্দিকী লড়ে না, আগেও লড়েছি, যতদিন বেঁচে থাকবো লড়বো। কোন পৃথিবীর ক্ষমতা নাই আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে। কেন? আব্বাস সিদ্দিকী আল্লাহর ক্ষমতায় লড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর নবী বলছে, ওই উম্মতটার ঈমান নেই যে উম্মত অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখলো না। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোন লক্ষণ যার মধ্যে নাই, ওই উম্মতের মধ্যে ঈমান নাই। তাহলে অন্যায় দেখলে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। তাহলে আমি উম্মতকে শিখাবো না যে বিজেপি যা করছে অন্যায় করছে, দিদি যা করছে অন্যায় করছে, হাত দিয়ে রোখো, বলবো না কি? নওশাদ সিদ্দিকী, যাক নাম নিতে হচ্ছে তাহলে আজকাল, যাক। তো যাই হোক, উনি অমিত শাহ পুলিশ নিয়ে ঘুরছে কেন বলছে না? অমিত শাহকে যে পাহারা দেয়, মোদিকে যে পাহারা দেয়, তার পুলিশ নিয়ে ঘুরবে কেন? যদি তুমি চাও মানুষের দাবি তুলবে, তাহলে আগে অমিত শাহর পুলিশ ছেড়ে দাও, আমরা বাংলার পুলিশ তোমাকে প্রয়োজন হয় দেবো, বলছে না? তার মানে কি? মুসলমানদের মাথায় ঢোকাতে চাইছে নওশাদ বিজেপির লোক, নওশাদ বিজেপির লোক, আর অভিষেক বাবু হচ্ছে বিজেপির দুশ্মন লোক। ওই জন্য মোদি অভিষেক বাবুকে দাওয়াত করে খাইয়েছে, নওশাদকে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ভাবতাম হয়তো এটা ইয়ং ছেলে ভুলভাল বকছে না, যাকে রাজনীতি করছে করুক, যদি কপালে থাকে আগামী দিন ভালো জায়গায় যাবে, আলাদা বিষয়। ও বাবা, দেখছি ও তো সেই দিদির টান ধরে নিয়েছে, একসাথে থাকে তো, হাওয়া সবসময় গায়ে লাগে। শোনেন মন দিয়ে, আমরা জানি রাজ্যে যে পুলিশ আছে ওটা আমাদের বন্ধু, ঠিক তো নাকি? ওটা মমতা ব্যানার্জির নয়, ওটা অভিষেক বাবুর নয়, ওটা টিএমসির নয়, ওটা আমার পশ্চিম বাংলার নাগরিকের ট্যাক্সে চলে আমার ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার পুলিশ, কলকাতার পুলিশ না দিদির পুলিশ না। কিন্তু ওরা প্রমাণ করে দিচ্ছে পুলিশ আমাদের, তার মানে পুলিশকেও ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশ যখন টিএমসির হয়ে যাবে, সে পুলিশকে আর পাবলিক সম্মান করবে নাকি? তুই তো টিএমসির লোক, তোকে সম্মান করবো কেন না? আর তুই যখন দেশের হবি, রাজ্যের হবি, তোকে স্যালুট দিতেই হবে দেশের নাগরিক হিসাবে। তাহলে পুলিশকে ফাঁসাচ্ছে না ফাঁসাইনি? আমরা জানি সেন্টার পুলিশ হচ্ছে দেশের। আজকে কেউ সরকারে আছে, কালকে কেউ সরকারে থাকবে, সরকার চেঞ্জ হয়, পুলিশ কিন্তু চেঞ্জ। এরা কারো বাপের দয়ায় চাকরি পায়নি, এনারা চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও বলি, নওশাদ যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল, আরে ছোট বয়স তো, ওই জন্য নাই। আমার মতো যদি চালাক হতো না, আমি কোনদিন পুলিশ আমাকে দেবে বলছে, ওসব নিলে বেকার, ওসব নিলে আরো বিপদে পড়ে যাব, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব খবর দেবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি দেখছেন না, আমার না সামনে আছে না পিছনে আছে, কিন্তু আমার পাহারাদার আছে না নাই? আমার পাহারাদার আছে, সেটাকে চোখে দেখা যায় না। আমার পাহারাদারকে চোখে দেখা যায় না। হয়তো অনেকে নিয়ে টোল করবে, মজা করবে। শোনো, মানুষ শুধু নয়, জিন বলে একটা সমাজ সম্প্রদায় আছে। আর বেশি বলবো না, বেশি বললে অসুবিধে আছে। আশপাশেই আছে, সব শুনছে তারা। শোনেন মন দিয়ে। তো ভাইরা আমার, যখন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল, রাজ্য সরকার প্রশাসন দেয়নি, শুনছেন, দেয়নি ভোট। তখন নওশাদ হাইকোর্ট করলো,
শুনছেন? কেস করলো হাইকোর্ট, তখন প্রশাসন দিয়েছে, হাইকোর্ট ফোর্সটা দিয়েছে নওশাদকে। শুনছেন? কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে মানুষকে কেমন বোকা বানাচ্ছে দেখছেন? বোকা বানাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন? সত্যি বলছেন? কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখান। হাত তুলেছেন? বিশ্বাস করেন? হাত নামান। একটুখানি বলবেন এটা ক টাকা ভাই? আর এটা অবশ্য, এটা অবশ্য। আচ্ছা, এই দিকটা হলো মুদি, এই দিকটা হলো দিদি। এই টাকা রিপিট আর উপিট দুজনে এক রে বাবা। ও আইন করে, এ বাংলায় লাগু করে। 2002 গুজরাটে দাঙ্গা হয়েছিল, ফুলের মালা এ পাঠিয়েছিল প্রথমে। কথা বুঝলেন? নওশাদকে পুলিশ কেট দিয়েছে হাইকোর্ট। জোরে বলুন। হ্যাঁ। আর মোদিকে জামা আমকে পাঠায়, দেখেছেন? জামা পাঠাচ্ছে, সালোয়ার সব কি সব বলে, শেরওয়ানি টেরওয়ানি, আর মালদার আম। দাদা ভাই খাও, বাংলায় আমায় রাখো, আমি তোমার সাথে আছি। দেখলে না ওয়াকাব আন্দোলনের বেলায় কেমন বললাম, এখানে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব। সব দেখলে আন্দোলন বন্ধ হয়ে গেল, আমি তোমার সাথে আছি। তাহলে বলো অভিষেক বাবু, এটা ঠিক বলছে না ভুল বলছে? একটু বুঝে বুঝে কথা বলেন। জন ছেলে আপনি, সময় অনেক আছে রাজনীতি করার। কি অনেক সময় আছে রাজনীতি করার। উল্টো পাল্টা বকলে, মিথ্যা বললে লোক খারাপ বলবে। আমি চাই ভালোভাবে রাজনীতি করেন, মিথ্যা ছড়াবেন না। আর অথচ আপনাদের সাথের লোক, আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডান হাত, তিনি বিজেপি নেতার সঙ্গে গলায় গলায় একসাথে হাসছে। আবার শুনছেন না? তাহলে কেমন সেটিং বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, তিনি কি প্রচার টচার করছেন? বিজেপির নেতাগুলো প্রচার করছে, কেন করেন? সেটিং হয়ে গেছে। ওই বললাম না, একটার পিছনে ফেরাউনও পড়েছিল, আর আজকে তাদের উত্তরসূরি একজনের পিছনেই পড়ে আছে। ওই দিকে দেখো না, নন্দীগ্রামে একটাই থানা, দুটো করেনি, এখানে 8টা করে ফেলেছে। কথা বুঝে আসছে? চলো, পুলিশরা আমাদের বন্ধু হয়, টেনশনের কিছু নাই। ঠিক তো নাকি? হ্যাঁ। বারে বারে ভাবি একা, সবাই পড়ে, বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী পাখে রওজায় রে, নবী পাখে রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই জানো নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভাইরা আমার, সময় তো বড় কম, এসেছিলাম দু কথা বলছি, বললাম, কেউ কষ্ট নিচ্ছেন না? আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আর সে নবী বংশের আওলাদ, এ মুসলমান যদি তাকে সন্দেহ করে, এদের ইমানের ক্ষতি হবে। কারণ নবী বলেছে, মুনাফিক হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করে, আর মুমিন হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদেরকে সজাগ করানোর জন্য বুঝাবার দরকার আছে না? তাই একটু বুঝালাম। মনে রাখবেন,
আব্বাস সিদ্দিকী রাজনীতির পাওয়ার নিয়ে লড়াই করে না। আরে জুম্মাই নওশাদ তো 5 বছরে এমএলএ হলো, লড়াই 15 বছর ধরে করে আসছি। নওশাদ যখন খেলাধুলা করে কেউ চিনত না। চুচুড়ার মসজিদে এই মমতা সরকার তালা মেরে দিয়েছিল, সেই তালা খুলতে গিয়েছিলাম আমি। সেই তালা খুলতে গিয়ে পুলিশ দিয়ে আমাকে চমকানো হয়েছিল। ওখানে মাইক ধরে বলেছিলাম, হয় মসজিদ খুলবো, নামাজ পড়বো, না হয় লাশ যাবে এখান থেকে, তৃতীয় কোনো অপশন নেই। আর আজকে তুমি যদি বলো আমাকে মারবে পিটবে, আজকে আমার লোক 15-20 হাজার আছে, কালকে বাংলায় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রতিশোধ তুলে নেব আমি। কেন? সংবিধান আমার অধিকার দিয়েছে। সেই মসজিদ খুলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুলিয়েছে। নামাজ পড়েছি, আজও সেখানে নামাজ হচ্ছে। সেদিন থেকে লড়াই করছি আমি। তখন নওশাদকে কেউ চিনতে না, কিন্তু রাজনীতি করার জন্য নওশাদকে বুঝালাম। কেন? আমি ভাবলাম লুহা না হলে তো লুহা কাটা যায় না, একটা দরকার, ঠিক না? কতদিন পরের বাপকে বাপ বলবো, একটা নিজেদের দরকার আছে, ঠিক না? তারপরে আরো চিন্তা ভাবনা করলাম কবে থেকে, যখন এসআইআর এর নামে রাজ্য সরকার আন্দোলন করছিল। আমি বললাম, আপনি কোটি কোটি টাকা রাস্তায় খরচ করে আন্দোলন না করে আপনি সুপ্রিম কোর্টে একটা কেস করেন না বাংলার মানুষের হয়ে। ও বাবা, ওই দিন দেখি আমার বাড়িতে প্রায় 2500-এর কাছাকাছি পুলিশ পাঠিয়েছে। আমি তখন দেখলাম যে না, শুধু হুজুরে তো কাজ হবে না, একটা রাজ পাওয়ার দরকার। তা আমি তো হুজুর মানুষ, আমি তার হচ্ছে না, শুনছেন তো? তা নওশাদ দেখছি তো ফিরে আছে, ওকে বুঝিয়ে বাজিয়ে রাজি করেছে। হারা, তুই কি রাজনীতি করবি? নওশাদ তো শুনি অবাক হয়েছে, রাজনীতি কি কথা, আমার বাড়িতে তো কেউ এরকম করেনি। কিন্তু করা কি ইসলামে হারাম? জোরে বলেন। হ্যাঁ, শোনো, আমি ওকে বুঝালাম, হযরত আবু বকর সিদ্দিক অর্ধেক পৃথিবী চালিয়েছে, উমর ফারুক অর্ধেক পৃথিবী চালিয়েছে, তারা রাজনীতি করেছে। হয়তো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার বুকে অন্য একটা মিশন নিয়ে এসেছিলেন, সংস্কার, কুফরি, শিরক, বেদাত ভরে গেছিল। তোর পাশে আমি আছি, তুই রাজি কি বল? কিছুতেই রাজি হয়নি। আমি ওকে বারবার বুঝিয়ে 2-5 দিনের মধ্যে রাজি হয়ে গেল। 17ই ডিসেম্বর পুলিশ পাঠিয়েছিল, আর 21শে জানুয়ারি রাজনীতির দল খুলে ব্যানার ওর হাতে তুলে দিলাম। 2021-এ ওকে কেউ চিনত না, ওই জন্য ডাইরেক্ট ওর হয়ে রাস্তায় নেবে ব্রিগেড সহ সব জায়গায় প্রচার করেছি। 13টার উপরে জায়গায় জিতেছিলাম। ক জায়গায়? এই বিশ্বাস যদি করো, কথা মেনে নাও, তর্কে বহুদূর। এক এক জায়গায় এক একটা এসপির দায়িত্ব থাকে, এই গুণ সব দিতে হবে। তাদের মধ্যে অনেকে স্বীকার করেছে এই গুণে আপনি জিতেছিলেন, কিছু করার নেই, আমার হাত থেকে ছিল, বারকত দিতে হয়েছে। সব জায়গায় গণনা কেন্দ্র থেকে ফেল, কিন্তু প্রথমবারই নওশাদ গণনা কেন্দ্র থেকেও ছিনিয়ে এনেছে। আজ অনেকে বলছে খেতে যদি নাও পারি খামারে ফলিয়ে নেব। 5 বছরের নওশাদ আসছে, নওশাদ নেই, ঘাট ধরে তোর মাথায় হ্যাট করে দেবে। কথা মাথায় ঢুকছে তো? ভাইরা আমার, যে কথা বলছিলাম, এজন্য রাজনীতি করেছি, দল করেছি। আমি রাজনীতি নিয়ে পড়া করি না, শুনছেন তো নাকি? আমি আল্লাহর পাওয়ার নিয়ে লড়েছি, আজও লড়ছি, আগামী কালও লড়বো। এখান থেকে দাঁড়িয়ে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু উত্তর দেবেন। আপনারা ফেরাউনের পক্ষে না মুসার পক্ষে? আপনারা নমরুদের পক্ষে না ইব্রাহিমের পক্ষে? আপনারা এজিদের পক্ষে না হোসাইন পাকের পক্ষে? আপনারা ব্রিটিশের পক্ষে না সিদ্দিক আকবরের পক্ষে? আপনারা হতভাগা আকবরের পক্ষে না মুজাদ্দিদ আলপে সানির পক্ষে? মুজাদ্দিদ আলপে সানির পক্ষে আমরা, তাই তো নাকি? আমরা ফেরাউনের বিরুদ্ধে কেন? নমরুদের বিরুদ্ধে কেন? এজিদের বিরুদ্ধে কেন? ফেরাউন, নমরুদ, এজিদ এরা স্বৈরাচারী শাসক ছিল, জালিম, অত্যাচারী, খুনি ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। এখান থেকে ফেরাউনের বিরুদ্ধে আওয়াজ হয় না? নমরুদের বিরুদ্ধে আওয়াজ হয় না? আওয়াজ দিন, হয় না?
এজিদের বিরুদ্ধে আওয়াজ হয় না তাহলে নবিয়ানা মেম্বার থেকে যদি অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে বলা যায়, ফেরাউনের বিরুদ্ধে বলা যায়, এজিদের বিরুদ্ধে বলা যায়, যারা সমাজ বিরোধী ছিল, মানবতার বিরুদ্ধে ছিল, মানুষের বিরুদ্ধে ছিল, গরিবের বিরুদ্ধে ছিল, ইসলামের বিরুদ্ধে ছিল, তাহলে আজকের দিনে দিদি মুদির বিরুদ্ধে খান্দে বলা যাবে না যাবে না? কেন দিদি মোদি সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, পাশাপাশি আমি ইসলামের অনুসারী, আমার ধর্মেরও বিরুদ্ধে। ও আইন তৈরি করেছে ওয়াকফকে মিটাবে, এ ওয়াকফকে সাপোর্ট করেছে না করেনি? দিদি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আমার কোরআনের বিরোধী করলো না। তারপরে কয়েকদিন আগে বলল মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক কথা যেন না হয়। এ আল্লাহর ঘরে উস্কানিমূলক কথা বলা যায়? জোরে বলুন যায়? আরে কোরআন তো এসেছে প্রেম দিতে, কোরআন তো এসেছে মানবতাকে শিখাতে, কোরআন তো এসেছে ন্যায় দিতে, ইনসাফ দিতে, ইনসানিয়ত দিতে। সেই কোরআনকে যে মিটাতে চায়, সেই কোরআনকে যে মসজিদে ঘোষণা হয়, সেই মসজিদকে বলবে উস্কানিমূলক কথা হয়, সেই রাজ্য সরকার মমতা এবং কেন্দ্রের সরকার মোদি এই দিদি মোদির বিরুদ্ধে নবিয়ানা মেম্বার থেকে দিনের গোলাম হিসেবে বলা দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? হামলম্বা করে সাক্ষী দেন আপনারা আমার সঙ্গে সহমত? হাত নামান। তাহলে আজকে বলুন, আমার রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাজনীতির পাগাল আব্বাস সিদ্দিকী লড়ে না, আগেও লড়েছি, যতদিন বেঁচে থাকবো লড়বো। কোন পৃথিবীর ক্ষমতা নাই আব্বাস সিদ্দিকীকে রুখতে পারবে। কেন? আব্বাস সিদ্দিকী আল্লাহর ক্ষমতায় লড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবে আল্লাহ নবী বলছে ওই উম্মতটার ঈমান নেই যে উম্মত অন্যায় দেখার পরে হাত দিয়ে রুখলো না। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনো লক্ষণ যার মধ্যে নাই, ওই উম্মতের মধ্যে ঈমান নাই। তাহলে অন্যায় দেখলে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। তাহলে আমি উম্মতকে শিখাবো না যে বিজেপি যা করছে অন্যায় করছে, দিদি যা করছে অন্যায় করছে, হাত দিয়ে রোখো, বলবো না? হাত দিয়ে রুকার ক্ষমতা আমাদের আছে না নাই? হ্যাঁ, সামনেই তো দিন আসছে, হাত দিয়ে রুকার আসছে না? শুনে কি ওদের বিরুদ্ধে টিপলেই তো হলো কি? এটা শিখাবো না? আর তা না করে আমার কম 500 টাকায় ওদের সাথ দেবে, 1000 টাকায় ওদের সাথ দেবে, আমার কম ইসলাম থেকে আমার ভাই বেরিয়ে যাবে, এটাকে আমি মেনে নেব? দ্বিতীয় নম্বর হাদিস মুসলিম মিশকাত শরীফের, আল্লাহ নবী বললেন জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য, মন দিয়ে শুনবেন, জালিম অত্যাচারীকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি তার সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। গুনাহগারের মাপ আছে, ইসলাম থেকে বেরিয়ে গেলে আর নাজাত আছে। তাহলে কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? রাজ্য সরকার জালিম না জালিম নয়? তাহলে ওদেরকে যদি শক্তিশালী করার জন্য ওদের পক্ষে ভোট দাও, ওই উম্মতটা ইসলামের মধ্যে থাকবে। তারপরে তোমাদের এলাকায় যে শয়তান 2.5 থেকে 3,000 মানুষের ঘর ভেঙেছিল, পুকুর কেটে দিয়েছিল, জিসিবি দিয়ে তাদেরকে অত্যাচার করেছিল, মানুষের ইফতারে লাথি মেরেছিল, কথা বলো যে মানুষের উপরে জুলুম করে, একেই তো আল্লাহর কোরআন বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, আল্লাহর কোরআন বলছে তার থেকেও নিকৃষ্ট। তাহলে এই জাহান্নামের কুকুরটা এ জালিম না জালিম নয়? একে সাথ দেবে শক্তিশালী করার জন্য, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার জাতিকে জানানো দরকার আছে না নাই? তাহলে বলো, এই জালিমদের সাথ তোমরা দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত তুলে সাক্ষী দাও দেবে? হাত নামাও। এটা আমার দায়িত্ব, একজন ইসলামের প্রচারক হিসেবে আমার জাতিকে দায়িত্ব, যে দিন এসেছে,
দিন এসেছে, সুযোগ এসেছে জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। এখন আমি দোয়া চাইবো, তার আগে ছোট্ট কথা জিজ্ঞেস করব। ওয়াকাফকে বাঁচাবার জন্য নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস লড়ছে না লড়েনি? রাস্তায় নেবে কেস খেয়েছে না খাইনি? জেল খেটেছে না খাটেনি? অপরদিকে ও দিল্লি চলে যাও যে বলেছে, তাদেরকে সাপোর্ট করবেন না নওশাদকে? একজন ইমানদার হিসাবে আমার তো দায়িত্ব যে আমার ওয়াকাফকে বাঁচাচ্ছে, আমি তার পক্ষে থাকবো, ঠিক তো নাকি? কেউ যদি বলে কেন আমি এতগুলো প্রকল্প দিই, একটাই কথা, আপনি যে প্রকল্প দিচ্ছেন ওই প্রকল্পের জায়গায় পৌঁছানোর জন্য আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তাই। অতএব আপনি যা ভিক্ষা দিচ্ছেন ওই জায়গায় যদি কোনোদিন নওশাদকে পাঠাতে পারি আরো অনেক কিছু পাবো। কথা মাথায় ঢুকছে তো? সেই জায়গায় কথা কোনো বলে দিয়া কি ভুল করলাম? একটু খুশি মনে বলুন। কেউ যদি ভেতরে ঢুকে থাকেন যে ভাই এখন হক কথা বললে তো মার খেতে হবে না, না না না, আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার পক্ষে আমি আছি, কিন্তু আমি তোমায় জিজ্ঞেস করছি, তোমাকে যদি কেউ গালি দেয়, আমি যদি তার সাথ দিই, তুমি কি আমার উপরে খুশি হবে? তাহলে যে আমার আল্লাহর কোরআন শেষ হয়ে বলে তুমি যদি তার সাথ দাও আল্লাহ খুশি হবে? মাথায় ঢুকছে? আমার মা বোনেদের কি খবর? তোমরা শুধু সাক্ষী দাও, ঘরের খবর তার আমি পাবো না, তোমরা বলতে পারবে। বলো, আমার মা বোনেরা কি 1000-1200-তে বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, মনে রেখে দেবেন, কবরে যেতে হবে। তাহলে হাত দিয়ে রুকার দিন আসছে। আসো সালাম পড়ি, ইয়া নবী